আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসছি কুমিল্লা জেলার চান্দিনাতে। এখানে একটা খামারে আপনাদের দেখাবো যে একটা খামার থেকে আমরা কতভাবে ইনকাম করতে পারি। হ্যাঁ, এখানে একটা ফ্যাটেনিং প্রজেক্ট। আচ্ছা চলেন আপনাদের দেখাই যেটা কিভাবে কি করতেছি। এখানে একটা বায়োগ্যাসে প্ল্যান করা হচ্ছে, এটা বিস্তারিত আপনাদের দেখাবো আর কি। আচ্ছা ভিতরে চলেন। দর্শক, এই হচ্ছে খামার। এখানে কিন্তু দেখা যাচ্ছে ফ্যাটেনিং প্রজেক্ট। এই হচ্ছে আমাদের যিনি উদ্যোক্তা, ওনার ফ্যাটেনিং প্রজেক্ট। এখানে রেড কালার গরু দেখতেছেন আপনারা। এটা আপনার সবই দেখা যাচ্ছে ছোট রেঞ্জের গরু আর কি। এবং হচ্ছে গরুর যে খাবার যেটা খাচ্ছে এটা হচ্ছে একদম ন্যাচারাল খাবার, যেটা হচ্ছে একদম সবুজ ঘাস খাওয়ানো হচ্ছে এখানে আর কি। এখানে যে ঘাসটা গরুকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে জার্মান হাইব্রিড জাতের একটা ঘাস। এটা হচ্ছে যে জমি নিচু জমি, যে জমিতে পানি সবসময় থাকে বা পানি বেঁচে থাকে, এরকম জমিতে এই ঘাসটা অনেক ভালো হয় আর কি। দর্শক, আপনারা যারা খামার করবেন এবং হচ্ছে আপনাদের যাদের খামার আছে, আপনাদের যদি এরকম জমি থাকে যে জমিতে পানি থাকে বেশি, ওই সমস্ত জমিতে কিন্তু আপনারা এই ঘাসটা লাগাইতে পারেন এবং হচ্ছে অনেক ভালো ফলন পাবে। দেখেন গরু কিভাবে খাচ্ছে, এটা কিন্তু অনেক ভালোভাবে খায় এবং হচ্ছে অনেক নরম কিন্তু ঘাসটা আর কি। হ্যাঁ, দেখেন আরেকটা বিষয় হচ্ছে এখানে যে গ্রাহকের যে প্ল্যানিংটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে উনি কিন্তু ছোটো রেঞ্জের গরুগুলা এখানে করছে বা মাঝারি রেঞ্জের গরুগুলা। এতে হচ্ছে এই গরুগুলার চাহিদা কিন্তু প্রচুর চাহিদা, ঠিক আছে। বিশেষ করে কুরবানির মধ্যে দেখা যাচ্ছে আপনার 2 ভাগ বা 3 ভাগে যে গরুর কুরবানিগুলো হয় বা একা কুরবানি দেওয়া হয়, এই রেঞ্জের গরুগুলা কিন্তু বেশি চাহিদা থাকে আর কি। এটা হচ্ছে খামারের আউটলাইন। এদিক দিয়ে হচ্ছে বায়োগ্যাসের বিষ্ঠাটা যাবে আর কি, গোবরগুলো যাবে, এদিক দিয়ে আমরা ড্রেন করে দিব। এবং হচ্ছে একটা জিনিস লক্ষণীয়, যারা ফ্যাটেনিং প্রজেক্ট করবেন, ফ্যাটেনিং প্রজেক্টে একটা মূল উপাদান বা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গরু নির্বাচনের ক্ষেত্রে কালার নির্বাচন। বিশেষ করে যারা কুরবানির সময় বা কুরবানিকে সামনে রেখে গরু লালন পালন করবেন। এই হচ্ছে খামার। এই যেটা দেখতেছেন এটা হচ্ছে গরুর জন্য একটি বিশেষ খাদ্য তৈরি করা হচ্ছে। আমাদের এই খামারি ভাই উনি নিজস্বভাবে খাবারটা তৈরি করে। এটা একটা কি বলবো, খিচুড়ির মতো আর কি। এখানে মিষ্টি কুমড়া, ডাল, অনেক ধরনের সবজি বা অনেক কিছু আইটেম দিয়ে উনি একটা গরুরে খাওয়ায় আর কি। ওই হচ্ছে আমাদের বায়োগ্যাস প্ল্যান। এখানে কিন্তু গোবরগুলো স্তূপ দিয়ে রাখে, এগুলো কিন্তু তেমন কোনো কাজে লাগাইতে পারে না গ্রাহক। আমাদের আজমল ভাই কাজ করতেছে এখানে, অভিজ্ঞ মিস্ত্রি। সিমেন্ট টিমেন্ট সব ঠিক আছে নাকি আজমল ভাই? মালটা ভালো করে দিবেন, ডলা দিবেন, ঠিক আছে। এখানে আজকে প্ল্যান্টে ঢালাই দেওয়া হবে, এর জন্য কিন্তু মাল মাখানো হচ্ছে। এটা 15 ঘন একটা বায়োগ্যাস প্ল্যান। আপনাদের যাদের গরুর খামার আছে, আপনারা কিন্তু এরকম কমার্শিয়াল প্ল্যান করে আশেপাশে ভাড়া দিতে পারেন। ভাড়া দিয়ে আয় করতে পারেন, টাকা ইনকাম করতে পারেন। আমাদের ঢালাই দেওয়া হচ্ছে। আমাদের অভিজ্ঞ মিস্ত্রি আজমল ভাই আছে। ইতিপূর্বে আপনারা দেখছেন যে আজমল ভাই যে ধরনের কাজ করে বা ওনার ফিনিশিং আপনারা দেখছেন যে অনেক ভালো কিন্তু ফিনিশিং দেয়। এই জন্য হচ্ছে আমি সবসময় বলি যে আপনারা যারাই কাজ করেন ভালো একটা মিস্ত্রি দিয়ে কাজ করবেন এবং হচ্ছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ করাবেন। এটা 15 ঘন একটা বায়োগ্যাস প্ল্যান। এখানে আমাদের যে খামারি আছে, খামারি ভাইয়ের এখানে গরুর শেডটা আছে, এখান থেকে ডাইরেক্ট কিন্তু গোবরগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। এই 15 ঘন বায়োগ্যাস প্ল্যান্ট থেকে ওনারা 8 থেকে 9টা বা 10টা চুলা জ্বালাইতে পারবে, 10টা ফ্যামিলিকে সংযোগ দিতে পারবে। এর জন্য আমি বলবো যারা খামারি আছেন বা হচ্ছে যারা গরু লালন পালন করেন, আপনার খামারে যদি আপনি একটা বায়োগ্যাস প্ল্যান করতে পারেন বা বায়োগ্যাস প্ল্যান করে নেন, তাহলে কিন্তু এই যে এখানে যে 9টা বা 10টা ফ্যামিলিকে আপনি সাপোর্ট দিতেছেন, এখানে কিন্তু প্রতি মাসে আপনার একটা ইনকাম আসবে। এখানে কিন্তু আপনার যে যে গরুর গোবর যেটা আছে এটা কিন্তু আপনারা ফেলে দিতেছেন বা হচ্ছে এক জায়গায় জমা করে রাখতেছেন, পরে হয়তো বা জমিতে দেন, ঠিক আছে। এতে হয় কি, আপনি এখান থেকে বাড়তি কোনো ইনকামের সুযোগ নাই।
আপনি একবার খরচ করে যদি একটা বায়োগ্যাস প্ল্যান করেন, তাহলে হচ্ছে এখান থেকে গ্যাস উৎপাদন হচ্ছে, এই গ্যাসটা আপনি সাপ্লাই দিয়ে আপনি এখান থেকে মাসে একটা ইনকাম করতে পারতেছেন। গ্যাস হওয়ার পরে যে গোবরটা আছে, এটা হচ্ছে ওই হাইড্রোলিক চেম্বারে আসবে, ওইখান থেকে গিয়ে ওইখানে জৈব সারের পিট থাকবে, ওই জৈব সারের পিটে যা কিন্তু জমা হবে, ওইখান থেকে নিয়ে আপনার জমিতে ব্যবহার করতে পারবেন, বা এটা প্রসেসিং করে আপনি বিক্রি করতে পারবেন। এর জন্য হচ্ছে আপনার খামারের প্রত্যেকটা জিনিস থেকে যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু আপনি খামার করে লাভবান হবেন। এখানে আপনারা আমাদের দেখছেন যে হচ্ছে এই খামারি যিনি আছে, উনি কিন্তু ফ্যাটেনিং প্রজেক্ট আছে এবং হচ্ছে ডেইরি প্রজেক্ট আছে। ওনার যে গোবরটা আছে আপনারা দেখছেন যে ওইখানে জমা করে রাখছে, ঠিক আছে, এবং হচ্ছে ওখান থেকে খামার থেকে এটা বাহির করে আনতে কিন্তু একটা লেবার খরচ হইতো বা একটা কষ্ট হইতো, হ্যাঁ, এখানে লেবারটাও লাগতো। এখন আমরা এখানে এমন সিস্টেম করে দিচ্ছি যেটা হচ্ছে খামার থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে, ফলে হচ্ছে এখানে কিন্তু লেবার খরচটা ওনার বেঁচে যাচ্ছে, ঠিক আছে, এবং হচ্ছে আপনার খামারটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। এর জন্যে আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করতে চান, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করার সহযোগিতা করে থাকি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।